শুভ সকাল বন্ধুরা। আজকে সোনার সংসার থেকে চলে এসেছি আবার একটি ডেলি ব্লগ নিয়ে। স্নান টান করে উঠে গেছি একদম, এবার ঠাকুরকে দেবো পুজো। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু পুজো দিয়ে দিয়েছি, পুজো হয়ে গেছে আমার। এরপরে সকালে কী খাই সেটা শেয়ার করছি। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ময়দা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটু দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে এবার কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তার মধ্যে আমি একটু দিয়ে দিলাম চিনি। লবণ আর চিনি দিয়ে এবার কিন্তু ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখো আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে নুন আর চিনির পরিমাণটা ময়দার সঙ্গে ভালো করে মিশে যায়। এরপরে বন্ধুরা এর মধ্যে আমি অল্প করে করে জল দেব আর ব্যাটারটা তৈরি করব। এই দেখো আমার ব্যাটারটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। না বেশি গাঢ় হবে না বেশি পাতলা হবে, এইরকম থিকনেসটা আনতে হবে। এরপরে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা একটু বন্ধুরা ভালো করে গরম হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এরপরে কিন্তু আমি যে এর মধ্যে একদম দিয়ে দিলাম। এরপরে আস্তে আস্তে এটাকে করতে হবে। আর এই দেখো এরপরে দেখতে পাচ্ছ একদম কিন্তু ধৈর্য নিয়ে করতে হবে, আর বেশি আঁচ দিলে হবে না। আর এই দেখো আস্তে আস্তে এইভাবে কিন্তু এটাকে তুলতে হবে। অনেক সময় বেশি আঁচ দেওয়ার ফলে এটা নিচে লেগে যায়। আজকে করছিলাম গোলা রুটি, খুব খেতে ইচ্ছা করছিল, তাই এইটাকে দেখো হালকা করে কিন্তু উল্টে দিলাম। আর এরপর এইটাকে আস্তে আস্তে করে নেব। এই দেখো আমার কিন্তু গোলা রুটি একদম তৈরি হয়ে গিয়েছে। এরপরে শুধু তো খাওয়া দাওয়ার রেসিপি করলেই হবে না, এরপরে সব জামা কাপড় ধুয়ে এই দেখো এখানে কিন্তু সব মেলে দিয়েছি। আর তোমাদের নবদারটা রেখে দিয়েছি, আর আমি সকালে ব্রেকফাস্ট করতে বসে গেছি। একটা দুর্ঘটনা আমার সাথে ঘটে গেছে রান্না করতে গিয়ে। কি বলবো, কড়াই এই যে তেলটা ছিল রান্না করতে গিয়ে সেটা আমার গায়ে আর হাতে ছিটে এসেছে। এই জন্য একটু এই দেখো বরফ দিচ্ছি, খুব জ্বলছে। কি বলবো, আর সত্যি অঘটনটা ঘটেই গেছে আজকে। আর এরপরে আমি এখানে নিয়ে নিয়েছিলাম শ্যামা চাল। চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। চালটা কিন্তু প্রায় 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আমি। 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। আর এখানে নিয়েছিলাম 2টো আলু আর 2টো পটল ডুমু ডুমু করে কেটে নিয়েছি। এরপরে আমরা কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি, আর সাদা তেলটা একটু গরম হলে এর মধ্যে আমরা দিয়ে দেব হচ্ছে একটা শুকনো লঙ্কা। এই যে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটু দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়নটা ভালো করে হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলু আর পটল সেটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো। যারা নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও। কমেন্ট করতে আর লাইক করতে কিন্তু কেউ ভুলো না। অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করো। আর এই দেখো এখানে কিন্তু পটল আর আলুটাকে আমি ভেজে নিচ্ছি। এরপরে আস্তে আস্তে এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে, এই আর কি। তবে বন্ধুরা রান্না করার সময় কিন্তু সাবধানতা অবলম্বন করা খুবই দরকার, কারণ কখন কী যে হয়ে যায়। আর তেলটা এমনভাবে ছিটকেছে, সত্যি খুব জ্বালা পোড়া দিচ্ছে। যাই হোক, রান্না বান্না তো করতেই হবে। এই যে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দেখতেই পারলেন। আর তার সঙ্গে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, দিয়ে এবার ভালো করে ভাজা ভাজা করবো আর মশলাগুলো যাতে মিশে যায়। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর এই যে 4টে লকুনদানা দিয়ে দিলাম, দিয়ে এরপরে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপরে এই যে আগে থেকে জল ঝরানো শ্যামা চালটা আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নেব। আপনারা চাইলে পরিমাণটা আপনাদের বেশি দিতে পারেন, পরিমাণ মতনটা
বেশি দিতে পারেন। আর ঝালটা কিন্তু আমরা যেহেতু বেশি খাই বলে একটু ঝালটা বেশি করে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। এরপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম সব সবজির সাথে শ্যামা চালটাকে। তারপরে এখানে কিন্তু আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে নিয়েছি। আর একটু এখানে ফুট আসলেই তবেই আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন এই যে এবার কিন্তু আস্তে আস্তে এই ফুট চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এরপরে আমি একটা ঢাকা চাপা দিয়ে দেবো। এইটা আস্তে আস্তে পুরো একদম জলটা শুকিয়ে যাবে। এই যে ঢাকা চাপা দিয়ে দিলাম। এরপরে একটু চলে গেলাম আপনাদের সাথে আমাদের ঠাকুর ঘরটা দর্শন করাতে। ঈশ্বর সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। এই দেখুন, দেখতে পাচ্ছেন আমাদের কি সুন্দরভাবে সব সিংহাসন সাজিয়েছে। এরপরে আপনাদের ঠাকুর দর্শন করানো হয়ে গেছে আর চলে এসেছে রান্নার দিকে। দেখুন একদম ঝুরঝুরে শ্যামাচালের খিচুড়ি কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। জলটা দেখছেন কি সুন্দরভাবে টেনে গিয়েছে। এরপরে নামানোর আগে আমি এখানে অল্প করে একটু সামান্য ঘি দিয়ে নিলাম, দিয়ে এরপরে কিন্তু আমি নামিয়ে নিব। আর দেখা হচ্ছে খাবার টেবিলে। আজকে দুপুরের মেনু শ্যামা চালের খিচুড়ি আর তার সঙ্গে রয়েছে শশা। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।